জেলা থেকে সরাসরি শুরুতেই যে খবরে নজর রাখবো, দোলযাত্রার পর রথযাত্রা। বঙ্গে ফের ছুটবে বিজেপির ভোটের রথ। জনসংযোগের সঙ্গে কি মেরুকরণে শান দেওয়ার চেষ্টা? খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্ন ঘুরে ফিরে আসছে। দোলযাত্রার পরের সময়টাকে বেছে নেওয়া হয়েছে, তারপরে রথযাত্রা। বিধানসভা নির্বাচন পাখির চোখ, বঙ্গে ছুটবে ফের বিজেপির ভোটের রথ। জনসংযোগের সঙ্গে মেরুকরণে শান দেওয়ার চেষ্টা কিনা, যে প্রশ্ন জোরালো হচ্ছে, আসুন তারই উত্তর খোঁজার চেষ্টা করি। সুস্মিতা প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সুস্মিতা, দেখো, বিজেপি নেতৃত্ব 2021 সালের বিধানসভা নির্বাচনেও জনসংযোগের জন্য এরূপ রথযাত্রার আয়োজন করেছিল। 24 লোকসভা নির্বাচনেও দেখা গিয়েছে এহেন রথযাত্রার পরিকল্পনা বঙ্গ বিজেপির জনসংযোগের মারফত হিসেবে, অন্তত বঙ্গ বিজেপি তেমনটাই দাবি করছে। এবারও 26 নির্বাচনকে সামনে রেখে জনসংযোগের মাধ্যম হিসাবে তারা রথ বের করার পরিকল্পনা করছে এবং আগামী দিনে নির্বাচনী কেন্দ্র ভিত্তিক, অর্থাৎ বিধানসভা কেন্দ্র ভিত্তিক এই রথ ছুটবে, জনসংযোগের কাজ করবে এবং তাতে জেলা নেতৃত্ব, রাজ্যের শীর্ষস্থানীয় নেতৃত্ব তারা উপস্থিত থাকবেন। কিন্তু রাজনৈতিক মহলের একাংশ মনে করছে এই কর্মসূচিকে বা জনসংযোগের মাধ্যমকে কেন রথযাত্রা নাম দেওয়া হচ্ছে। 21 নির্বাচন, 24 লোকসভা এবং আগামী দিনে 26 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যেভাবে তারা রথ ছোটানোর কথা বলছে, তাতে অন্য ধারে বিজেপি যেটা বলছে জনসংযোগের মাধ্যম, অন্য ধারে তারা সেটাকেই ধর্মীয় মেরুকরণের রাজনীতিতে শান দেওয়ার চেষ্টা করছে। যদিও রাজনৈতিক মহলের এই বক্তব্যকে একেবারেই আমল দিতে নারাজ বঙ্গ বিজেপি নেতৃত্ব, কারণ বঙ্গ বিজেপি নেতৃত্বের তরফ থেকে ইতিমধ্যে কোর কমিটির বৈঠক সারা হয়েছে গত শনিবার। যে বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে 2021 বিধানসভা নির্বাচন, 2024 লোকসভা নির্বাচন, এই দুই নির্বাচনের নিরিখে যে বিধানসভা কেন্দ্রগুলিতে তাদের জয়লাভ হয়েছিল, এমনকি যে বিধানসভা কেন্দ্রগুলিতে তারা খুব কম মার্জিনে পরাজিত হয়েছিল, সেরূপ 150টি বিধানসভা কেন্দ্রকে নির্বাচন করা হয়েছে। যে 150টি বিধানসভা কেন্দ্রে দোলযাত্রার পর থেকেই এই রথ ছুটবে বিজেপির জনসংযোগের জন্য, যদিও 294টি আসনকেই তারা ছোঁয়ার চেষ্টা করবেন। এমনকি 150টি প্রাথমিক যে আসন বিধানসভা কেন্দ্র ধরা হয়েছে, তারপরে রথের পরিমাণ বাড়ানো হতে পারে গোটা রাজ্য জুড়ে এই জনসংযোগের কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার জন্য। এমনকি এও বলা হচ্ছে যে সমস্ত রথগুলিকে উত্তরবঙ্গ কিংবা যে জঙ্গলমহল, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এই সমস্ত জায়গায় যে রথগুলিকে প্রদক্ষিণ করানো হবে, সেই রথগুলিকে মোদির জনসভা বা কলকাতায় নরেন্দ্র মোদির আগামী দিনে বড় কোনো জনসভা, সেই জনসভার মাঠেও আনা হবে, এমনটাও পরিকল্পনা রয়েছে বঙ্গ বিজেপির। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বঙ্গ দখলে মরিয়া বিজেপি আর রথযাত্রায় ফের সবার তারা। সুকান্ত মজুমদার কি বলছেন, শুনুন। আমাদের রথযাত্রা বলতে বিজেপির জনসংযোগ যাত্রা বা পরিবর্তন যাত্রা। সেই পরিবর্তন যাত্রার প্রথাগত ঘোষণা উপযুক্ত সময় হবে। 10টি বিভাগ আছে, 9টি বিভাগে 9টি আমাদের সভা হবে। সেখানে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আসবে, নীতিন গাডকারি থেকে শুরু করে অমিত শাহজি থেকে শুরু করে, তারা 9টি সভা করবে।